অনেক বছর আগে বাবা এই ঘরটা নিয়ে আসছিলেন। এটাকে মকামে ইব্রাহিম বলে। এটা আব্বু যখন দেশের বাইরে ছিলেন তখনই এটা নিয়ে আসছিলেন। আর অনেক দিন ধরে হচ্ছে ঘরের এটা ঝুলানো ছিল। তো এত উপরে ঝুলানো ছিল যে এটা কোনোভাবেই নামানো সম্ভব হচ্ছিল না। তো ফাইনালি উপরের রশিটা কেটে হচ্ছে এটাকে নামিয়েছি। আর দেখেন এটার অবস্থা খুবই খারাপ। আর এটার একটা দরজাও আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর ফুলের দেখা পেলাম বারিন্দার যাওয়ার পরপরই। আসলে সবগুলো গাছ হচ্ছে ছাদের উপরে, বাট এই ফুলের গাছটা আমি ছাদের উপরে উঠাই নাই। এই ফুলের গাছটা আমার অনেক বেশি পছন্দ। ছোটোবেলা থেকে এই ফুল দেখে দেখেই বড় হওয়া আসলে। কারণ এই ফুলগুলো আগে অনেক বেশি এদিকে ওদিকে অনেক বেশি দেখা যেত, এখন খুব একটা দেখা যায় না এই ফুলগুলো। এই ফুলের অনেক টাইপের কালার আছে, আমার এই কালারটা তো অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে সাদা একটা কালার আছে, আবার সাদা আর এটা মিক্স একটা কালার আছে, ওইগুলো অনেক বেশি সুন্দর লাগে। তো কার কার এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে দেখেন আমার টুনটুনি পাখিগুলো, আসলে এটা টুনটুনি পাখি না, এটা কবুতর। কবুতর তো অনেক বেশি পছন্দ। আমাদের মোটামুটি অনেকগুলো কবুতর ছিল। এটা তো আরেকটা খাঁচা, আর ফার্স্টে আরেকটা খাঁচা ছিল, ওটাতে প্রায় 12টার মতো কবুতর ছিল। 10টা হচ্ছে 8টা হচ্ছে মা কবুতর আর 4টা হচ্ছে বাচ্চা কবুতর। তো এগুলো হচ্ছে কিভাবে যেন বিড়াল না ইঁদুর কী খেয়েছে আসলে বলতেই পারি না। কবুতরগুলোর জন্য অনেক বেশি খারাপ লেগেছে, অনেক দিন পর্যন্ত কান্না করেছি কবুতরগুলোর জন্য। আর এখানে দেখেন সকাল সকালেই হচ্ছে ঘর ঝাড়ার কাজে লেগে গিয়েছিলাম। ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ময়লা জমেছিল। আর এই দেখেন আমার মায়ের কতগুলো হচ্ছে কি বলে এটাকে, পাতিলা। অনেকগুলো পাতিলা। আসলে আমার মা পাতিলা অনেক বেশি পছন্দ করে, তার জন্য হচ্ছে পাতিলা পুরোটা হচ্ছে কানিস জুড়েই হচ্ছে মায়ের পাতিলা দিয়ে ভরা। তো এরকম কার কার আম্মু পাতিলা অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে পাতিলা এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। পাতিলাগুলো কিছুদিন আগে হচ্ছে মাজা হয়েছিল, বাট তারপরও অনেক বেশি ধুলা হয়ে গিয়েছে, ঘরের মধ্যে অনেক বেশি ময়লা জমে গিয়েছে। তাই আমি উপর থেকে যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, বাট বেশি একটা নাড়ানাড়ি করা যাচ্ছে না, কারণ পাতিলাগুলো ঠাস করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমিও বেশি একটা করলাম না। তারপর অনেক বেশি ময়লা সরেছে আর পাতিলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আমার মায়ের শখের পাতিলা বললে কথা, তো একটু তো পরিষ্কার করেই দিতে হয়। বাই দ্য ওয়ে, অনেকে মনে করেন যে যারা ব্লগ ভিডিও এগুলো বানায়, তারপরে যারা এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করে, তারা মনে হয় ঘর সংসার কিছুই ঠিকমতো করে না, শুধু হচ্ছে ভিডিও বানায়, নাচ গান করে, টিকটক করে, এটা ওইটা করে, এগুলোই আপনারা মনে করেন। আমাদের কয়েক সেকেন্ড ভিডিও দেখেই হচ্ছে জাজ করা ঠিক না আসলে মানুষের। আসলে আমরা ভিতরের কোনো কিছুই জানি না, উপরে যতটুকু দেখি ততটুকু কয়েক ঘন্টার কয়েক সেকেন্ডের ভিডিও দেখে আসলে কিছুই ধারণা করা ঠিক না মানুষের নামে। আমরা অনেকেই না শুনে না জেনে হচ্ছে মানুষের নামে অনেক কিছু মনে মনে চিন্তা করে ফেলে, আসলে এগুলো চিন্তা করাই ঠিক না। কুলার কিনতে গিয়ে কিন্তু আমি অনলাইন বাটপাড়ের খপ্পরে পড়ি। আসলে মূল কথাটা বলি, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে একদিন আমি গ্রুপে দেখেছিলাম যে এই ভীষণের এরকম একটা সেম কুলার বিক্রি করবে, আর সেটার দাম খুবই কম, মাত্র 6,000 টাকা। তো আমি একবার ভাবছিলাম যে এত কম কিভাবে হয়, 6,000 টাকা। আর আমরা বাঙালি, এটা তো কম বেশি সবারই জানা যে একটু কমে পেলে আমরা নিয়ে নিতে চাই সব কিছু। দেন গ্রুপে দেওয়া নাম্বারে আমরা ফোন করি আর সব কিছু কনফার্ম করি যে আমরা এটা নিব। তো উনি বলছে যে বিকাশে আগে টাকাটা পেমেন্ট করতে কিছু, কারণটা আসলে আমরাও তেমন একটা বুঝতে পারি নাই যে এরকম বাটপাড়ি বা খপ্পরে আমরা একটা পড়তে যাচ্ছি। তো দেন আমরা হচ্ছে 4,000 টাকার মতো দিয়ে দিয়েছিলাম কুলারের জন্য। বাট আনফর্চুনেটলি কি হয়েছে, উনি আমাদের সব জায়গা থেকে হচ্ছে ব্লক করে দিয়েছে। তারপর হচ্ছে কোনো ফোন টোন সব জায়গা থেকে হচ্ছে ব্লক করে দিয়েছে। তো যাই হোক, আসলে কপালই খারাপ। তো যাই হোক, পরে করে হচ্ছে আপনাদের ভাইয়া তো আমাকে অনেক বেশি সান্ত্বনা দিচ্ছিল। আমি 4,000 টাকা, আমি ভাবছিলাম যে যা কি হলো, এমন একটা টাইমে হচ্ছে 4,000 টাকাই হচ্ছে চলে গেল। তো আপনাদের ভাইয়া অনেক সান্ত্বনা দিচ্ছিল যে তুমি হচ্ছে আফসোস করো না, 4,000 টাকা আমাদের জানের উপর দিয়েই গেছে, মাত্র তো 4,000 টাকাই থাক। আমরা তো বুঝতে পারলাম বিষয়টা যে এরকম আর কখনো দেখলে আমরা কিনবো না। অনলাইন থেকে কেনাকাটার ক্ষেত্রে কখনোই হচ্ছে বিকাশ আগে করবেন না কখনোই, তাহলে কিন্তু হয়তো বা যদি পেজটা রিয়েল থাকে তাহলে করতে পারেন, আর যদি কোনো ফেক টেক কিছু থাকে তাহলে কিন্তু কখনোই হচ্ছে বিকাশটা আগে করাই উচিত না। আর দুঃখের কথা কি বলবো গাইস, আমি অনলাইন থেকে কিনি আর বাস্তবে চোখের সামনে দেখে কিনি, যেটাই হোক আমার কপালে হচ্ছে সবসময় খারাপটাই আসে। একটা ড্রেস কিনতে গেলেও দেখা যায় একবারে হচ্ছে কিনা হয় না, দেখা যায় যে মার্কেট থেকে নিয়ে আসছি, পরে বাসায় এসে দেখলাম যে ড্রেসটার মধ্যে প্রবলেম। তো প্রবলেমটার দেখার পরে আবার গেলাম চেঞ্জ করতে, দেন আরেকটা নিয়ে আসছি, দেখা যায় ওইটার মধ্যেও কোনো না কোনো সমস্যা আছে। এরকম হচ্ছে আমার লাইফ। কোনো কিছু আনার পর নিশ্চয়ই ফার্স্ট
তারপর সেকেন্ড থার্ড এরকমভাবে হচ্ছে দোকানে যেতেই হবে আর ওটা চেঞ্জ করতে হবে, এরকম কিছু একটা এরকম অবস্থা হয়ে গিয়েছে আমার লাইফে। আর এটা কিন্তু সবসময়ই হয়, মানে ম্যাক্সিমাম টাইমেই মানে ভালো জিনিস তো আসবে না, আর এরকম টাইপেরই সব কিছু আসে। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আপনাদের সাথে অনেক বকবক করে ফেললাম এতক্ষণ। আর এই যে দেখেন আমাদের এটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগছিল, কারণ এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ময়লা জমে গিয়েছিল। তো ফার্স্টে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম এটা কিভাবে পরিষ্কার করব। পরে আম্মু বলতেছে যে একটা ব্রাশ নিয়ে নাও, ব্রাশের সাহায্যে এটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে। আর এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এটা আমি সবসময়ই হচ্ছে মানে বাবা যখন নিয়ে আসছিল তখন আমি বলছিলাম যে এটা আমি কাউকে দিব না, এটা শুধু আমার। তো তখন খেলনা জিনিস হিসাবে হচ্ছে আমি এটা পছন্দ করতাম। পরে যখন বুঝতে পারলাম বড় হওয়ার পরে যে না, এটা একটা মানে একটা ভালো জিনিস, সুন্দর জিনিস, তো তারপরে হচ্ছে আমি সবসময় এটা নিজের কাছেই রেখে দিতাম। আর এটা অনেক দিন পর্যন্ত হচ্ছে সাজানোই ছিল, উপরের দিকে রেখে দিতাম বাসার। তো দেখেন এটার কি অবস্থা, ভিতরের সাইডটাও দেখেন প্রচণ্ড পরিমাণে ময়লা জমে আছে, আর ভিতরে একটা ছোট্ট লাইট আছে। যদিও আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য। আর জানি না আপনারা আমার কথা কতটুকু বুঝেন বা আমি কতটুকু বোঝাতে পারি। তারপরও সবসময় আমাকে সাপোর্ট করবেন আর এরকম করে ভালোবাসা দিবেন, লাইক সাপোর্ট কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।